অনেক চড়াই উতরাই পেরিয়ে আমার সোনা জাদু মেয়েকে নিয়ে হাসপাতাল থেকে বাসায় এলাম। কি সুন্দর পরীর মতো দেখতে হয়েছে আমার মেয়েটা। কান্নাকাটিটাও অনেক সুন্দর লাগে। যতই তার দিকে চেয়ে থাকি মন ভরে না। তার বড় কালো চোখের মনিতে ইচ্ছে করে যেন হারিয়ে যাই। খুশির মাঝেও এত খুশির মাঝেও আমার মনে ভয় ঢুকতে লাগলো। যদি আমার বাচ্চার কোনো ক্ষতি হয়, যদি কারো নজর লাগে, যদি কেউ কিডন্যাপ করে ফেলে। টিভিতে নিয়মিত কত কিডন্যাপিং এর খবর দেখি। না না, আমার জান থাকতে তার কিছুই হতে দেব না। রাত জেগে পাহারা দেওয়া শুরু করলাম। ঘুমাতে ভয় লাগে যদি কিছু হয়। বেডরুম থেকে বাইরে যাওয়াও যাবে না। খেতে ডাকলে আমার হাজবেন্ডকে বলতাম, তুমি খাওয়ার নিয়ে এখানে আসো, আমি বিছানায় বসেই খাবো। আমার হাজবেন্ড ফেসবুকে আমার বাচ্চার যত ছবি দিয়েছে সব কিছু ডিলিট করে দিতে বললাম। সবার বদনজর থেকে আমার মেয়েকে বাঁচাতে হবে। রান্নাঘর থেকে একটা ছুরি এনে বিছানার তোশকের নিচে লুকিয়ে রাখলাম। যে কোনো বিপদে প্রস্তুত থাকতে হবে মেয়েকে রক্ষা করার জন্য। কয়েক সপ্তাহ পর আমার হাজবেন্ড অদ্ভুত অদ্ভুত কথা বলা শুরু করলো। বাবা মার সাথে ওকে দেখা করাবে না? তারা কত মরিয়া হয়ে আছে তাদের নাতনিকে দেখবে বলে। আমি বললাম, কোনোভাবেই না। গ্রাম দেশে এখন কত রোগ বালাই। ওখানে যাওয়া মাত্র ওকে নিয়ে সবাই টানাটানি শুরু করে দেবে। পরিষ্কার পরিচ্ছন্নতা কোনো সেন্সই নেই গ্রামে। তারপর সে তার সত্যিকারের মতলব বের করলো। তুমি কিন্তু ইদানিং খুব অদ্ভুত আচরণ করছো। একটা ডাক্তার দেখাবে? আমার হাজবেন্ড বলল। তার স্পর্ধা দেখে আমি ভেতরে ভেতরে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিলাম। আমি জানতাম বেশিরভাগ ক্ষতি পরিবারের কাছের মানুষই করে, দূরের কেউ না। আমি এখন ডাক্তারের কাছে যাই আর সে আমার পরীটাকে চুরি করে নিয়ে যাবে। আমার তাকে নিরাপদ রাখতে হবে। এমনকি তার বাপ থেকেও কাউকে বিশ্বাস করা যাবে না। আমি তাকে বললাম, আসলে আমার রাতে ঘুম হচ্ছে না, তো তাই এক রাত ভালোভাবে আসলে ঘুমানো দরকার। তুমি এক কাজ করো না, আজকে রাতটা তুমি সামনে বিছানা করে থাকো। বাথরুমে বসে আমি আমার প্ল্যান তৈরি করতে লাগলাম। আগামীকাল সকালে সে যখন কাজে যায় আমি আমার ব্যাগট্যাগ গুছিয়ে মেয়েকে নিয়ে পালিয়ে যাব। সে মনে হয় ইতিমধ্যে আমাকে সন্দেহ করা শুরু করেছে। আমি সিদ্ধান্ত নিলাম আজকে রাতেও ঘুমাবো না। যদি আমার চোখ বন্ধ হয়ে আসে ঘুমে আর ওই ফাঁকে এসে আমার মেয়েকে চুরি করে নিয়ে যায়, আমি আমার পরীকে ঘুমের ওষুধ খাইয়ে দিলাম। নিরিবিলি শান্তিতে সে ঘুমাক, যাতে কোনো ডিস্টার্ব না হয়। তারপর আমি তাকে এমন একটা জায়গায় লুকিয়ে রাখলাম সেখানে সে তাকে খুঁজে পাবে না। রাতের 1টা বাজলো, তারপর 5টা। আস্তে আস্তে সূর্য উঠছে, চোখের পাতা ভারী হয়ে আসছে ঘুমে। আমি তলিয়ে গেলাম ঘুমের দেশে। সকালবেলা ঘুম ভাঙলো আমার হাজবেন্ডের চিৎকারে। সে আমার মেয়ের উপর ঝুঁকে আছে। আমার মেয়ে পুরা নীল বর্ণ ধারণ করেছে। আমার হাজবেন্ড তার মুখে ফু দিচ্ছে। আমি তোশকের নিচ থেকে ছুরি বের করে তার দিকে ধরলাম। তুই কি করেছিস আমার মেয়েকে? আমার হাজবেন্ড চিৎকার করে বলল, কেন তাকে তুমি ড্রয়ারে ঢুকিয়ে রেখেছিলে? ও আল্লাহ গো!